12 এর সেমিস্টার 4 এর প্রিপারেশন করছো, দেখো আমাদের প্রিপারেশনের জন্য আর কিন্তু হাতে 2 মাস সময় বাকি। এবং এই যে আমাদের প্রিপারেশন সেটাকে যদি বেটার ওয়েতে করতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেক মাসে একটা টার্গেট রাখতে হবে এবং মান্থ ওয়াইজ সেই টার্গেট গুলোকে রিচ করে করে চলতে হবে। এবং তোমরা যাতে ফিজিক্সে একটা দারুণ প্রিপারেশন করতে পারো, তোমাদের কিন্তু প্রত্যেক মাসে একটা করে টার্গেট দিয়ে আসছি এবং সেই টার্গেট অনুযায়ী আমরা কিভাবে চলতে পারি সেটা কিন্তু ডিসকাস করছি, যাতে তোমরা প্রত্যেক মাসে সেই টার্গেট গুলো ফুলফিল করতে পারো এবং আলটিমেটলি তোমরা পৌঁছে যেতে পারো তোমাদের একটা গুড স্কোর, যেটা কিনা 35 আউট অফ 35। এন্ড কেউ যদি 35 আউট অফ 35 পুরোপুরি নাও পাচ্ছ, অ্যাটলিস্ট 30 প্লাস তো টার্গেট করে চলবে। তার জন্য তোমাকে কিন্তু রেগুলারলি এই প্ল্যান গুলো ওয়াইজ চলতে হবে। এবার অনেকের কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমি তো অক্টোবর আর নভেম্বরের প্ল্যানটা ফলো করিনি, তাহলে ডিসেম্বরের যে টার্গেট গুলো সেগুলো আমি কিভাবে ওভারকাম করব? দেখো পুরো জিনিসটা আজকের এই সেশনে আমি ডিসকাস করব। মেইনলি আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্টরা থাকে তারাও কিন্তু এই প্ল্যান অনুযায়ী চলে। তাহলে তোমরা যারা যারা ইউটিউব দেখে ফলো করছো, তোমরা অনেকে কি করো, তোমরা অনেকে জাস্ট এখান থেকে প্ল্যানটা টার্গেটটা বুঝে নাও, তারপর হয়তো সেলফ স্টাডি করো। কিন্তু এই প্ল্যানটা আমি যখন পেইড ব্যাচেও পড়াই তাদের কিন্তু এই টার্গেট অনুযায়ী চলি এবং আমরা প্রত্যেকটা টার্গেট মান্থে কমপ্লিট করার চেষ্টা করি। আজকে আমি তোমাদেরকে এটাও আপডেট দেবো যে আমরা কতখানি কমপ্লিট করে নিয়েছি, কারণ তোমরা যারা যারা পেইড ব্যাচে রয়েছো তাদের কিন্তু সেই বিষয় অনুযায়ী পড়াশোনা করতে হবে। এবং আপকামিং এই যে ডিসেম্বর মাস, আজকে বেসিক্যালি আমাদের যে পেইড ব্যাচে ডিসেম্বর মাসে আজকে আমার ফার্স্ট ফিজিক্সের ক্লাস রয়েছে, সেই জন্য আজকে আমি তোমাদেরকে এই পুরো মাসের টার্গেটটা দিয়ে দিচ্ছি, যাতে আমরা ওভারঅল পুরো জিনিসটা ভালো করে কমপ্লিট করতে পারি। আর যারা পেইড ব্যাচে নেই, সেলফ স্টাডি করছো, ইউটিউব থেকে পড়ছো, তারাও এই প্ল্যানটা দেখে নাও যাতে তুমি এই টাইমের মধ্যে এই জিনিসগুলো কমপ্লিট করতে পারো। তাহলে আজকে আমি মেইনলি আমাদের যে ডিসেম্বর মাস সেখানে আমাদের কি টার্গেট থাকবে সেটা আমরা ডিসকাস করব। দেখো এখন আমাদের ডিসেম্বর 2025 চলছে এবং তোমরা জানো তোমাদের যে সেমিস্টার 4 এক্সাম সেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে, তাই তো? তাহলে আমাদেরকে ফেব্রুয়ারি মাসে যদি আমাদের পরীক্ষা হয়, আমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম জানুয়ারি 10 থেকে 15 মধ্যে সিলেবাস শেষ করতে হবে। এটাও আমি অনেক বেশি টাইম বলছি, তোমাকে চেষ্টা করতে হবে 10 তারিখের আগেই কমপ্লিট করে নেওয়ার। খুব বেশি যদি সময় যাচ্ছে ম্যাক্সিমাম 15 তারিখের মধ্যে সিলেবাস শেষ করতে, কারণ তুমি যদি পরীক্ষার 2 দিন আগে এসে সিলেবাস শেষ করো তাহলে কিন্তু রিভিশন প্র্যাকটিস করার টাইম পাবে না। এবং এইবার যেহেতু ডেসক্রিপটিভ টাইপের পেপার, তোমাকে কিন্তু এই প্র্যাকটিসের উপর সময় দিতে হবে। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, যে আমাদের জানুয়ারি 10 থেকে 15 তারিখের মধ্যে যাতে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। এন্ড যারা এন্ড গেম ব্যাচে আছো, ডোন্ট ওয়ারি, আমি তোমাদের সিলেবাস জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে? আর টার্গেট থাকবে ডিসেম্বরের মধ্যে। কিন্তু আমাদের আজকে আমরা বুঝবো যে ডিসেম্বরে আমাদের মেইনলি কি কি টার্গেট আমাদের থাকছে। তাহলে চলো ডিসকাস করা যাক। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, যারা যারা চাইছো যে আমার সঙ্গে প্রিপারেশন করবে, লেটস ইমপ্রুভ এর এন্ড গেম ব্যাচের সঙ্গে প্রিপারেশন করবে, কারণ এটা একটা বেস্ট তোমার জন্য রিসোর্স, তাহলে তারা এন্ড গেম ব্যাচে জয়েন করতে পারো। এখন ফিস অনেকটাই রিডিউস হয়ে গেছে, এটা 2199 নয়, এটা জাস্ট 1699। তুমি 4টা সাবজেক্ট পেয়ে যাবে এবং এটা 899 নয়, এটা জাস্ট 749। তুমি ইচ সাবজেক্ট সিঙ্গেল ব্যাচ চাইলেও নিতে পারো। লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে জয়েন করতে পারো বা এই নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের জন্য আমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছি, লেটস ইমপ্রুভ 11-12। সেখানে কিন্তু তোমরা এসএন দের প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন পেয়ে যাচ্ছ এবং আমি খুব তাড়াতাড়ি ফিজিক্সের যে বিভিন্ন নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো রয়েছে তারও সলিউশন এই চ্যানেলে আপলোড করব। তাহলে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবার দেখো আমরা ডিসকাস করি যে আমরা কতখানি পৌঁছে গেছি এবং আমাদের আপকামিং টাইমে আর কি করতে হবে। এবার এখানে অনেকের কোয়েশ্চেন আসবে, স্যার আমার কিছু ব্যাকলগ জমে গেছে, আপনি যতখানি বলছেন যে কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল নভেম্বরের মধ্যে, আমাদের সেখান থেকে অনেকটা কিছু কমপ্লিট হয়নি, তাহলে সেটা আমরা কিভাবে করব? তো পুরো জিনিসটা এখানে আজকে আমরা ডিসকাস করব। দেখো আমরা আমাদের এন্ড গেম ব্যাচের মধ্যে কি কমপ্লিট করে নিয়েছি, ইউনিট 6 এর যে আমাদের ফার্স্ট 3টা চ্যাপ্টার, যেটা সবথেকে বড় 3টা চ্যাপ্টার ইউনিট 6 এর মধ্যে, তাই তো? সেই 3টা চ্যাপ্টার আমরা আগেই কমপ্লিট করে নিয়েছিলাম অক্টোবরে, এবং নভেম্বরে কিন্তু আমরা এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন কমপ্লিট করে নিয়েছি এবং তার সাথে সাথে আমরা ইউনিট 7 এন্ড ইউনিট 8 এই দুটো একদম ভালো করে কমপ্লিট করে নিয়েছি। তাহলে আমাদের কাছে এখন বাকি কি রয়েছে, আমাদের কাছে ইউনিট 3 এর যে বাকি চ্যাপ্টার গুলো সেটা রিমেনিং রয়েছে, আমাদের ইউনিট 9 বাকি রয়েছে এবং ইউনিট 10 বাকি রয়েছে। তাহলে এই যে ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসে আমাদের এই কয়েকটা জিনিস টার্গেট থাকছে। কিন্তু তার মধ্যে থেকে মেইনলি আমরা ডিসেম্বর মাসে কি করব, দেখো মেইনলি আমরা ডিসেম্বর মাসে যেটা টার্গেট করব সেটা হচ্ছে আমাদের ইউনিট 3 এর বাকি যে রিমেইনিং জায়গাগুলো আছে সেটা পুরোপুরি কমপ্লিট করব এন্ড ইউনিট 9 এটাকে কমপ্লিট করব। ইউনিট 3 এর যে রিমেইনিং জায়গাগুলো রয়েছে সেটা কমপ্লিট করতে আমাদের কতখানি সময় লাগবে, সেটা কমপ্লিট করতে আমাদের মোটামুটি 18 দিনের কাছাকাছি সময় লাগবে। 18 দিনের কাছাকাছি কেন ধরছি, যে তোমাদের উইকলি 3টা করে ক্লাস থাকবে, সেই অনুযায়ী দেখলে মোটামুটি আমার এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে 7 থেকে 8টা ক্লাসের মতো প্রয়োজন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের
18 দিন সময় পেলে আমরা মোটামুটি 7 থেকে 8টা ক্লাস তোমাদের ব্যাচের মধ্যে পড়বে, তাই তো? তো সেই টাইমে কিন্তু আমরা এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করে নিতে পারবো। এবং তারপরে যদি তোমাদের মনে হচ্ছে না স্যার আমাদের আরেকটা এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস প্রয়োজন, সেটা তো অবশ্যই তোমাদের জন্য থাকবে, ডোন্ট ওয়ারি। সিলেবাস শেষ করার পরে আমরা 1 মাস পুরো কোয়েশ্চেন প্র্যাকটিসই করবো, তাই? এবং আমাদের যে এই ইউনিট 9, সেই ইউনিট 9 এর মধ্যে দুটো চ্যাপ্টার রয়েছে, আমাদের সেমিকন্ডাক্টর এন্ড মানে সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স, আর হচ্ছে তোমাদের ডিজিটাল সার্কিটস, তাই তো? তো এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করতে আমার মোটামুটি 3 থেকে 4টা ক্লাস প্রয়োজন। তো সেখানে আমাদের বাকি যে আমাদের 10-12 দিন সময় থাকবে, সেই টাইমে কিন্তু আমরা এই যে ইউনিট 9 সেটা কমপ্লিট করে নেব। তাহলে আমাদের ডিসেম্বরের যে মেইন টার্গেট সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই ইউনিট 3 এন্ড ইউনিট 9 এর পুরোটা কমপ্লিট করে নাও। এবার হতে পারে যে আমাদের পুরো 1 মাস এই কটা কমপ্লিট করতে লাগছে না, হতে পারে যে একটু কম সময় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমরা 25 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। তাহলে বাকি 5 দিনে স্যার আমাদের ইউনিট 10টা কমপ্লিট করিয়ে দাও না, আমি তখন তোমাদের কি করাবো, এখান থেকে আরো কিছু কোয়েশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে? যাতে আমাদের এই জায়গাটা একদম ভালো করে রেডি হয়ে যায়। এন্ড তার সাথে আমাদের যে ইউনিট 10, এটা আমাদের কবে টার্গেট থাকবে? দেখো, জানুয়ারির আলাদা করে আমি ইউনিট 10 এর জন্য প্ল্যান বানাবো না, আমাদের জানুয়ারিতে ফার্স্ট উইকে আমরা এই ইউনিট 10 কমপ্লিট করব। সাধারণত একটা বা দুটা ক্লাসের মধ্যে এটা একদম খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের প্ল্যান, যেটা আমরা ফলো করব। এবার যদি কারোর ব্যাকলগ জমে থাকে, এক্সাম্পল কেউ আমাদের এন্ড গেম ব্যাচে এখনো জয়েন করোনি, জয়েন করবে ভাবছো, বা ধরো যারা জয়েন করেছো তাদের কারোর কিছু ব্যাকলগ রয়েছে, তারা তাহলে কি করে কমপ্লিট করবে? দেখো, তোমাদের এই ক্ষেত্রে বাকি সাবজেক্ট গুলো সেগুলো তো প্রপারলি ম্যানেজ করতে হবে। আমি তোমাদেরকে একটা প্রপার স্টাডি প্ল্যান বানিয়ে দেবো যে সমস্ত কিছু তোমরা কি করে ম্যানেজ করবে, কিন্তু আজকে আমি শুধু ফিজিক্স নিয়ে কথা বলছি। ফিজিক্সে তোমাদের ব্যাচের মধ্যে কি থাকে, ডেইলি তোমাদের 3টাই ক্লাস থাকে, তাই তো? সরি, ডেইলি 3টা ক্লাস না, উইকলি তোমাদের কি থাকে, আমাদের উইকলি 3টা ক্লাস থাকে, রাইট? আমাদের উইকলি তোমাদের ফিজিক্সের 3টা ক্লাস থাকে সাধারণত, তাই তো? যদি আমি তোমাদের কোনো এক্সট্রা ক্লাস না নিই, তাহলে উইকলি তোমাদের 3টা ক্লাস থাকছে। তাহলে তুমি যদি দেখো উইকে বাকি 4 দিন, সেই দিন কিন্তু তুমি সময় পাচ্ছ। এবার তোমাকে কি করতে হবে, যেই জিনিসগুলো আমি এখন পড়াচ্ছি সেটা তো তুমি জানোই যে তোমাকে আমার সাথে সাথে পড়ে পড়ে চলতে হবে, যে একটা ক্লাসে আসার আগে তোমাকে আগের ক্লাসের পড়াটা করে আসতে হবে। কিন্তু তার সাথে যদি তোমার ব্যাকলগ পড়ে থাকে, বুঝতেই পারছো বাকিদের থেকে তোমাকে একটু বেশি এফর্টস দিতে হবে। তাহলে তুমি কি করবে, তুমি বাকি যে 4 দিন, যেই দিন ক্লাস থাকছে না, সেই দিনও তুমি ফিজিক্সের জন্য অ্যাটলিস্ট তুমি 2 ঘন্টা বের করার চেষ্টা করো, ঠিক আছে? সেই 2 ঘন্টা বের করে তুমি আমাদের যে ভিডিওগুলো রয়েছে, রেকর্ডেড ভিডিওগুলো, সেখান থেকে পুরো জিনিসটা কমপ্লিট করবে। দেখো, আমি তোমাদেরকে এনাফ সময় দিয়েছি যে ইউনিট 6 এর যেই 3টে চ্যাপ্টার হয়ে গেছে, কারোর যদি সেই 3টা চ্যাপ্টার বাকি থাকে, এবার দেখো আমি এখানে সমস্তগুলো লিখে রেখেছি যে পুরোটা কারোর বাকি রয়েছে, কিন্তু এরকম তো কেউ থাকবে না যার পুরো বাকি রয়েছে। হয়তো তোমার একটা দুটো চ্যাপ্টার বাকি রয়েছে, 3টা চ্যাপ্টার বাকি রয়েছে, এমন তো না যে সব চ্যাপ্টার বাকি রয়েছে। তো যেটাই হোক, তো সেই ক্ষেত্রে তোমার যদি বাকি থেকেও থাকে সমস্ত চ্যাপ্টার, দেখো তুমি এই 3টা চ্যাপ্টারের জন্য তুমি মোটামুটি 4 দিন করে সময় দেবে, ঠিক আছে? মানে এক একটা চ্যাপ্টারে তুমি 4 দিন করে সময় দিচ্ছ, তাহলে 3টা চ্যাপ্টার তোমার মোটামুটি 12 দিনে কমপ্লিট হয়ে যাবে। ওকে, ইউনিট 7 এ একটাই চ্যাপ্টার আছে, সেটাতে তুমি 3 দিন সময়, তাহলে 3 দিনে কমপ্লিট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে তোমার কি ইউনিট 8 এর মধ্যে দুটো চ্যাপ্টার আছে, প্রত্যেকটাতে 3 দিন করে সময় দিলে তোমার 6 দিনে কমপ্লিট হয়ে যাবে। এন্ড এই ক্ষেত্রে স্যার 4 দিন কি সত্যি লাগে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে? লাগে না, কিন্তু আমি তোমাদেরকে, যেহেতু তোমরা বাকি সাবজেক্টগুলো ম্যানেজ করতে হবে, তোমরা ম্যাক্সিমাম 2 ঘন্টাই দিতে পারবে, সেই অনুযায়ী তোমাদেরকে 4 দিন সময় দিয়েছি। তার মানে ভাবো একটা চ্যাপ্টারে তুমি 8 ঘন্টা সময় দিচ্ছ। 8 ঘন্টা সময় দিলে তোমার ভিডিও দেখে, কোয়েশ্চেন প্র্যাকটিস করে, ডেরিভেশন প্র্যাকটিস করে, সমস্ত কিছু করে খুব ভালো করে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের 21 দিনের কাছাকাছি সময় প্রয়োজন যদি তোমার পুরোটা বাকি থাকে। তাহলে তোমার টার্গেট কি থাকবে? তোমার টার্গেট থাকবে এই যে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসেই যাতে তুমি তোমার পুরো যে ব্যাকলগটা সেটাকে কমপ্লিট করে নাও, তোমার ব্যাকলগ যাতে কোনোভাবেই জানুয়ারিতে না যায়। এন্ড এক্ষেত্রে তাহলে আমরা কিভাবে চলবো, যে আমরা ক্লাসে যেই পড়াগুলো করছি সেই পড়াগুলো তো লাইন বাই লাইন করতে করতে যাবোই সাথে সাথে, আমার সাথে সাথে, কিন্তু তার সাথে তোমরা কি করবে, তার সাথে তোমরা এই যে ব্যাকলগ গুলো রয়েছে সেটাও টাইম টু টাইম কমপ্লিট করবে। এবার ইনকেস তুমি দেখছো যে না আমি তো অপটিক্সটা পড়েই নিয়েছিলাম, বা ধরো অনেকে কি হয়েছে, অনেকে ধরো নভেম্বর মাসে আমাদের ব্যাচে জয়েন করেছিলে এবং তোমরা আমাদের সাথে এই ইউনিট 7 আর ইউনিট 8 পড়ে নিয়েছো, অপটিক্সটা শুধু বাকি, তাহলে তোমার 10-12 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে করে যদি তুমি অ্যাপ্রোচ করো, একটা স্ট্রাকচার্ড উপায় ফলো করো, তাহলে কিন্তু তোমার কাছে এখনো সময় আছে ফিজিক্সে একটা ভালো স্কোর করার। একটা জিনিস মাথায় রাখবে, ফিজিক্স কঠিন নয়, ফিজিক্স তোমাকে শুধুমাত্র ভালো করে বুঝতে হবে। এবং 90% স্টুডেন্টের সমস্যা যে তারা ফিজিক্সটা বুঝতেই পারে না। তুমি আমাদের ব্যাচে আসো, এন্ড গেম ব্যাচে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের যেই লেভেলে গিয়ে বোঝাবো, তোমাদের কাছে প্রত্যেকটা ফিজিক্সের বিষয় একদম ক্লিয়ার থাকবে। চলো, অল দ্য বেস্ট সবাইকে। তাহলে যারা যারা এন্ড গেম ব্যাচ থেকে পড়ছো তাদের সঙ্গে তো আমার আজকে সন্ধ্যাবেলা ক্লাসে দেখা হচ্ছে। এই প্ল্যান অনুযায়ী আমরা ডিসেম্বর মাসটাকে একদম দারুণভাবে কাজে লাগানোর চেষ্টা করব। আর যারা কিনা ইউটিউব ফলো করবে বা সেলফ স্টাডি করবে, তারাও এই প্ল্যানটা ফলো করো এবং এই অনুযায়ী চলে তোমরা জিনিসগুলোকে কিন্তু টাইম টু টাইম টার্গেট
টার্গেটগুলো রিচ করার চেষ্টা করো। অল দ্য বেস্ট সবাইকে। আপকামিং কোনো ভিডিওতে আমরা আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক এন্ড শেয়ার করে দিও। এন্ড ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেটা জয়েন করে নিও যাতে তোমরা সমস্ত আপডেট টাইম পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।